ওর ভিডিওটা দেখে ভাই আমি কাজের মাধ্যম থেকে আমি ঠাস করে নিচে পড়ে যাই। মানে আমি যে কথা বলবো আমার সেই কথা মানে মুখ দিয়ে আসতেছে না ওই ভিডিও ক্লিপ দেখা। আমি একজন সাইপ্রাস প্রবাসী। আমি 2022-এর দিকে আমি সাইপ্রাসে আসি। এখানে আমি হচ্ছে যে একটা রেস্টুরেন্টে জব করি। তা আমার ফেসবুকে একটা মেয়ের সাথে হচ্ছে যে সম্পর্ক হয়। তখন 2025-এ ওর সাথে সম্পর্ক হয়। তো 2025-এ আমার ওর সাথে 10-15 দিন কথা হয়। 10-15 দিনের ভিতর তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। ওর হচ্ছে বাবা নাই, ওর বাবা মারা গেছে। তো ওর মামারে ওদের দায়িত্ব দায়িত্ব নেয়। ওরা হচ্ছে যে 3 ভাই, তো ওর মামার বাড়ি থাকে আর কি, বড় হয়। 10-15 দিনের ভিতর তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। তো আমাকে বলতেছে তোমাকে তো আমি ভালোবাসি, এখন আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি এটা কি করো? তো আমি বলতেছি দেখো আমি তো দূরে আছি, তো আমার একটু সমস্যা আছে, একটু আমাকে সময় দিতে হবে, আমি আমার আব্বুর সাথে কথা বলি। তো পরে দিয়ে আমি আমার বড় আপুরে ফোন দিয়া আমার বড় আপুর সাথে ওরা কথা বলাই দিই। তো আমার বড় আপুর সাথে কথা বলাই দিয়ে আমার বড় আপু একটা সম্মতি দিল, যে বলছে হ্যাঁ দেখতে সুন্দর আছে, হাসি খুশি আছে, আমরা তো এরকম ওটা বউ চাই। তো আমি বলতেছি ওর তো বাবা নাই, ওর ফ্যামিলি মামাই সবকিছু, এখন তুমি কি করো, তুমি তো আব্বু আম্মুরে ম্যানেজ করো। আমার বউ আপু আম্মুরে জানাইলো, আম্মু কোনোভাবে রাজি হয় না, তাদেরকে আমি এক ধরনের জোর জবরদস্তি কইরা এক পর্যায়ে রাজি করাইছি। তো রাজি করার 2-3 দিন পরেই শেষে ওই আমাকে হঠাৎ করে বলে আমার মামা তো আমার বিয়ে ঠিক করতেছে আমার এক জেঠাতো ভাইয়ের সাথে, ওই জন্য পরেই ওই বলতেছে আমি ফজর রক্তে আমার এই বাসা থেকে বের হয়ে যাব। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি আসো, আমার বোনের বাসা আসো ঢাকাতে, আমার খালাতো বোনের বাসা ওখানে, ঠিকানা তোমাকে দিচ্ছি। তো আমার আপুর বাসায় তুমি আসো, তো এখানে পরে বিয়ে টিয়ে পরে আমাদের গ্রামের বাড়ি নিবা। আর আপুর নাম্বারটা নিয়ে আমি আর কি তারে দিছি, সে যোগাযোগ করে আমার আপুর বাসা পর্যন্ত গিয়েছে আর কি। আমার পরিবার সম্মতি দিছে, এরপর আমি ওনাকে নিয়ে আসছি আর কি ওদের বাসা থেকে। আমার আপুর বাসায় যাওয়ার পর আমার আপুরা অনেক কিছু জিজ্ঞাসা করছে যে তুমি কি স্বইচ্ছা আসছো। সে এক ইভিন সব ভিডিও আমার আমার আপুর কাছে আছে, যে সে স্বইচ্ছায় আমাদের কাছে আসছে। ইভেন এখানে কারো কোনো সমস্যা নাই, আমার ওনার ফ্যামিলি কোনো সমস্যা নাই। তো ঢাকাতে যখন আসে তখন আমি আমার আম্মুরে বলছিলাম, তো আম্মু আব্বুকে অনেক কষ্ট করে রাজি করাইলো। পরে আমার খালু আছিল, ওই খালুকে আব্বু ফোন দিয়া পরে আনলো, আয়না তারে দেখছে এখানে আইসা আমার বোনের বাসায়। তো দেখে আলহামদুলিল্লাহ ও যথেষ্ট পরিমাণে সুন্দর, তো ওকে সবাই পছন্দ করে। ওর কথাবার্তি মানে এত মায়া লাগা কথাবার্তি ভাই, বিশ্বাস করবেন না যে আপনি যদি কথা বলেন আপনিও তার কথা প্রেমে পড়ে যাবেন না। তো আমি আব্বুরে বলছি যে আমাদের বিয়ের ব্যবস্থা করো, আমি এটা বিয়ে করব ওকে, এভাবে তার বাড়িতে নেওয়া যাবে না। তো আব্বু বলতেছে দেখি তোর খালুর সাথে কথা বলে আমি একটা মীমাংসা করতেছি এটা। আমার আব্বু আম্মুকে অনেক প্রেশার দিয়েছে বিয়ের জন্য, তারা কোনোভাবে রাজি হয় না, যেহেতু আমি প্রবাসে থাকি, ভালো একটা ইনকাম সোর্স আমার আছে, বাবা মাকে টাকা পয়সা দিচ্ছি, আমার সুখের কথা তারা ভাইবা মানে মাইনা নিছে। এক পর্যায়ে আমার দিকে তাকায় তারা মাইনা নিছে। তারপরে মাইনে নেওয়ার পরে শেষে করে আমার খালু বাড়ির থেকে ঢাকায় আসলো। আসার পরে করে গেল, করে একটা কাবিন হলো আর কি, মানে বিয়ের একটা কাবিন হলো। তো আমি তাকে বলছি যে তোমার কত টাকা দিতে মন চায় তুমি বলো আব্বুকে, আব্বু দিবে, আমি তাকে বলে দিচ্ছি। ওই একটা কথাই বললো যে আমাকে তো আমার কাবিনে রাখবে না, আমাকে তুমিই রাখবা, তোমার যাও ভালো লাগে তুমি তা দাও। পরে আমি আমার সামর্থ্য অনুযায়ী ওখানে 1 লাখ টাকা কাবিন দিতে বলছি, পরে 1 লাখ টাকা কাবিন দিছে। আমি তখন এখানে স্টুডেন্ট সাইবারে ছিলাম, ফোনের মাধ্যমে বিয়েটা হয়েছে। ফোনের মাধ্যমে যখন বিয়েটা সম্পূর্ণ হয়, হওয়ার পরে সবকিছু ঠিকঠাক, সন্ধ্যার দিকে তার আন্টির বাড়ি থেকে আমার কাছে ফোন আসছে। আন্টির একটা মেয়ে আছে, উনি আমাকে ওই আন্টির ফোন দিয়ে আমাকে কল দিছে। তা আন্টির মেয়ে যখন আমাকে ওখান থেকে আমাকে যখন ফোন দেয়, তো আমাকে বলে যে ভাইয়া আপনি যে আপুকে বিয়ে করলেন, আপনি কি কোনো খোঁজ নিছেন, ওর বিষয় কিছু জানছেন? তা আমি বলছি যে আমার খোঁজ নেওয়ার কি দরকার আছে, আমি তাকে বিশ্বাস করি, ইভেন বিশ্বাস করে আমি তাকে ভালোবাসি, বিয়ে করছি, আমি তো তার সাথে প্রতারণা করি নাই। তো বলে যে আপনার আসলে আমি আপনাকে কিছু কথা বলতে চাই, কিন্তু আমার প্রবলেমের কারণে আমি আপনাকে বলতে চাই না। তো উনি বলতেছেন, আমি অনেক রিকোয়েস্ট করার পরে আধা ঘন্টার উপরে তাকে রিকোয়েস্ট করার পরে যে উনি আমাকে বলছে যে আপনি যে বিয়ে করলেন আপনি কি জানেন না ওনার আগে একটা বিয়ে হয়েছে, ওই ঘরে একটা বাচ্চা আছে। তা আমি তো শর্ট, আমি কই এটা কিভাবে সম্ভব, আসলে কি সত্য? তা আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি ওর সাথে কথা বলি। তো ওই দিন রাত্রে আমি ওকে কল দিলাম, কল দিয়ে বলতেছি যে দেখো আমাকে একজনে এভাবে এভাবে বলতেছে, তোমার কি আগে কোনো বিয়ে শাদী হয়েছে কোনো জায়গায়? ওই ডিরেক্টলি না, দেখো এগুলা মানুষ আমাদের সংসার ভাঙার জন্য, এগুলা আমাদের অনেক শত্রু আছে, আমাদের ভালো দেখতে পারে না। তা আমাকে অনেক ভাবে অনেক কিছু বলে কনফিউজ করে দেয়। তা আমি বলছি হয়তোবা ভাবতে পারি হয়তোবা নতুন জীবন শুরু করছি, মানুষ এটা সম্পর্ক ভাঙার জন্য হয়তো একটা পেঁচ লাগাইতেছে। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে বাদ দাও সবকিছু, যাক 1 সপ্তাহ মতো সবকিছু ভালোই যেতেছে। তো হঠাৎ করে ঢাকাতে 1 মাস ছিল, 1 মাস থাকার পর আমার আম্মু আসছে ঢাকাতে। আমার আম্মু আয়সা আমার আব্বুর বাড়ির থেকে আমার স্ত্রীকে আমাদের বাড়িতে নিয়ে গেছে, আমাদের আমাদের যেখানে আমরা যেখানে থাকি। পরে ওখানে সবাই জিজ্ঞাসা করছে যে ছেলে কি লাভ ম্যারেজ নাকি।
তা আমার আম্মু বলছে যে না না, এটা আমরা লাভ ম্যারেজ না, এটা হচ্ছে যে আমরা মেয়ে দেখছি আগে, পরে ছেলেরে রাজি করে আমরা বিয়ে করে আনছি। পরে গেছে আমাদের বাড়িতে যখন নিয়ে আসে, তো ঠিকঠাক আলহামদুলিল্লাহ সবকিছু আলহামদুলিল্লাহ ভালো যেতেছে, আমার আম্মুর খুব সেবা যত্ন করতেছে। তখন আস্তে আস্তে ওর বড় ভাইয়ের সাথে আমাকে কথা বলাই দিল, ওর আম্মুর সাথে আমাকে কথা বলাই দিল। তো ওনারা ভালো, প্রথম অবস্থায় অনেক ভালোভাবে কথা বললো, তেমন কোনো রাগ অভিমান রাখে নাই, যেহেতু বিয়ে শাদী করছে। ওনারা বলতেছে যে "বাবা, দেখ আলহামদুলিল্লাহ তোমরা যেহেতু বিয়ে করছো, আমরা এটা আস্তে আস্তে মেনে নিবো বা তোমার ফ্যামিলিকে আনাবো আমাদের বাড়িতে।" হঠাৎ করে ২ মাস ধরে আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক মতো চলতেছিল। হঠাৎ করে ওর বাড়ির থেকে ফোন আসলো আমার কাছে যে ওর ভাইয়ে ফোন দিচ্ছে যে আমার আম্মু খুবই অসুস্থ, ওরে একটু পাঠানোর ব্যবস্থা করো। উনি খুবই অসুস্থ, মানে খুবই গুরুতর অসুস্থ। ফোন দিয়া ওরে বলছি যে তোমার আম্মু তো খুব অসুস্থ। তো ওই ওর ফোন দিছে, ফোন দিয়ে কয়, আমি ফোন দিতেছি কথা বলি। ওর কথা বলার পর ও খুব কান্না করতেছে। পরে আমি বলছি দেখি তোমার পাঠানোর ব্যবস্থা করবো আমি। তো পরে ওর ভাইয়াকে আমি ফোন দিলাম। তো আমি বলতেছি মানে ওদের বাড়ি থেকে কেউ আসে আমাদের বাড়ি থেকে নিয়ে যাক। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি আমার ছোট ভাইয়ের সাথে কথা বলি। তো বলতেছে, পরে ছোট ভাইকে বললো, বর বলছে, ওই বলছে যে ভাই আচ্ছা ঠিক আছে আমি আসবো। তো এরপর দিন ওর ছোট ভাই আসে আমাদের বাড়িতে, আইসা ওরে নিয়ে যায় আর কি ওই দিনই। তো নিয়ে যাওয়ার পরে ঠিক ১ সপ্তাহ পরে তার কাজিন আমাকে আবার ফোন দিছে। তা আমাকে আবার ফোন দিয়ে বলে যে ভাই আপনি তো বিশ্বাস করলেন না, আপুর যে একটা বাচ্চা আছে, তো আপনি এখনো খোঁজ নেন। পরে আমি বলছি যে আপনার কাছে কোনো প্রমাণ থাকলে দিতে পারেন। তা ওই বলতেছে যে যে আন্টির বাড়িতে ওই মানুষ হইছে ওই আন্টির সাথে কথা বলি। ওই মেয়েটা যখন ও নিয়ে ওর আন্টির কাছে ফোন দেয়, তখন আমাকে ওই আন্টি সেম সেম কথাই বলে যে ওর একটা বাচ্চা আছে, ওর আগে একটা বিয়ে হয়েছে, তুমি তো অনেক বোকা, তুমি কেন খোঁজ না নিয়ে তুমি বিয়ে করছো। পরে আমি বলতেছি দেখেন, এত দূরের পথ, এখানে তো আর যাচাই করার কোনো কিছু নাই। তো যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকে আমাকে প্রমাণ দেন, আমি প্রমাণ দেখি তারপর আমি বিশ্বাস করবো। তো আমাকে বলতেছে যে আমাদের কথা কখনো বলবা না, তুমি আমার ছেলের মতো। হয়তো বললে কোনো সমস্যা হবে না, বাট আমাদের পারিবারিক বিষয় একটা ঝগড়া লাগবে, ওইটার জন্য চাচ্ছি তুমি আমাদের কথা হাইট রাখবা, আমরা তোমাকে সব তথ্য দিব। পরে আমি বলছি ওকে ঠিক আছে, আমি আপনাদের কথা হাইট রাখবো, এতটুক এতটুক বিশ্বাস আমার উপর রাখেন, আমি আপনাদের কোনো ক্ষতি চাবো না। পরে আমাকে উনি ঠিক বিকেল সময় একটা ভিডিও ক্লিপ দিছে। ভিডিও ক্লিপ দেখা ভাই আমি বিশ্বাস করেন, ওর ভিডিওটা দেখে ভাই আমি কাজের মাধ্যম থেকে আমি ঠাস করে নিচে পড়ে যাই। মানে আমি যে কথা বলবো, আমার সেই কথা মানে মুখ দিয়ে আসতেছে না ওই ভিডিও ক্লিপ দেখা। ভিডিওটা হচ্ছে যে সে একটা ছেলের সাথে পালিয়ে গেছে, এটা হচ্ছে যে ফেসবুকে ওই মিডিয়ার সামনে ওই ওই কিছু বিজ্ঞাপন দিয়েছে আর কি, যে ওই ছেলের সাথে ২ দিন ছিল ঢাকা শহরে। ২ দিন ঢাকা শহরে ছিল আর কি ওই হোটেলে। পরে ওই ছেলে মেনে নেয় নাই, বাড়িতে না, পরে ওর বাড়িতে ওরে দিয়ে আসতে আর কি। ভিডিও ছিল মানে একটা স্টেটমেন্ট দিছে মিডিয়ার সামনে যে আমাকে এখন মেনে নিতে হবে, নাহলে আমি এখানে বিষ খাবো। তো এই ভিডিওটা আমি যখন দেখি, তো আমি খুব শক খাই যে এটা কিভাবে সম্ভব। পরে ওই ভিডিওটা আমি ওর বড় ভাইকে পাঠাই যে আপনার বোনে এগুলা কি বলে, একটা ছেলের সাথে সম্পর্ক করে সে ঢাকা শহরে ২-৩ দিন ওই ছেলের সাথে রাত্রি যাপন করলো। পরে কই, এগুলা কিভাবে সম্ভব, এগুলো তো কিছুই আমাকে বলে নাই। কয় তুমি কি ওর বিষয়ে কিছুই জানো না? আমি কই না ভাইয়া, আমাকে তো আপনার বোনই কিছুই বলেনি। তো ওর বড় ভাই বলতেছে যে তোমাকে অনেক কিছু বলার আছে, যেটা আমি বলতে চাইছিলাম, বাট আমি ওকে জিজ্ঞেস করছি, ওই আমাকে বললো যে ওর বড় ভাইকে বলছে যে আমি ওর বিষয়ে সবকিছু জানিয়ে বিয়ে করেছি, কিন্তু আসলে আমি তো তার পরিবারের সাথে এইসব বিষয়ে কখনো আলাপ করি নাই বা কথা বলি নাই। তো আমাকে বলে যে আসো তুমি গ্রুপে আসো, ওরে ওরে আমার ওয়াইফকে টান দিই, তোমাকে আনি বা গ্রুপে কথা বলি। তো বড় শেষে ওর গ্রুপে যখন কথা বলি, পরে তার বড় ভাইয়া বলতেছে যে কিরে তুই কি জামাইকে কিছুই বলস নাই? তো ও কথা বলে না। ওরা আমি বললাম যে ভাইয়া ওর এভরিথিং কোনো কিছু আমাকে বলে নাই, তবে আমি আরেকটা ঘটনা শুনছি যে ওর নাকি আগে একটা বিয়ে হয়েছে, ওই ঘরে একটা বাচ্চাও আছে, ছেলে আছে ওই ঘরে। তো বলে কি এসব কথা তোমাকে বলে নাই? আমি বলি না, ও কিছুই বলে নাই। পরে ওর ভাইয়া আমাকে সম্পূর্ণ ডাটা খুলে বলল, ওর যে একটা বিয়ে হয়েছে, যে ছেলের সাথে বিয়ের পরে ভেগে যায় ২ রাত ঢাকা শহরে ছিল। তো আমি তখন ভাই শর্ট হয়ে গেছে, মানে আমি যে কথা বলবো তাদের সাথে আমার ওই রকম মানে কোনো ধরনের মানে কথা আসতেছে না। মানে এগুলা শোনার পরে যে আমার ওয়াইফের একটা বাচ্চা আছে, আমার ওয়াইফের আগে একটা ছেলের সাথে বেগে গেছে, এগুলো আমি শোনার পরে আমি মানে যে কথা বলবো তাদের সাথে আমার ওই মাথায় কোনো কিছু খেলতেছে না। পরে আমি চুপ করে রয়েছি। এটা ২০২৫-এ। পরে আমাকে বলতেছে তুমি দেখো, আমাদের ফ্যামিলির সাথে তো তুমি কথা বলে তুমি বিয়ে শাদী করো নাই, এখন ওর একটা বাচ্চা আছে, ওর তো ফুল ঘটনা তুমি এখন জানতে পারছো। এখন তুমি যদি মেনে নাও তাহলে এটা তোমাদের ইচ্ছা, যদি তুমি মেনে নাও তো নিছো, আর না নিলে আমার বোন আমার বাড়িতে থাকবে। পরে আমি বলছি যে, ভাই এটা কিভাবে সম্ভব, আমি একটা অবিবাহিত ছেলে, আপনার বোনকে আমি এভাবে মেনে নিবো? আমি ওর ফ্যামিলির সাথে কথা বলি। ওরা আমার আম্মুকে আমি ফোন করে এগুলা বললাম, ওরা পরে উনি
মানে ওখান থেকে মাথা ঘুরান দিয়ে পড়ে গেছে। পরে ওনার সাথে আর আমার কথা হয়নি। আব্বুকে বলছি, আব্বুও কিছু বলে না। আমার উপর সবাই রাগ হয়ে গেছে যে না জানি না বুঝা এত বড় ডিসিশন লয়ে লিলি, বারবার আমি না করছি। আর আব্বু সবাই আমার দোষ তো আমারই, আমি প্রেম করছি, আমি সবকিছু করলাম। তো আমার ওয়াইফকে তার পরের থেকে আমার সাথে আর কথা হয় না। তার ফেসবুকটা আমার কাছে ছিল, আমার কাছে এখনো তার স্ক্রিন রেকর্ড আছে। এরপর দিন একটা ছেলের সাথে ওই কথা বলে। আমি এত মানসিক প্রবলেমের ভিতর থাইকো ভাই, আমি আমি খাইতে পারি নাই, আমি কাজে যেতে পারি না, আমি কিছু করতে পারি না, আমি 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 পাগল অবস্থায়, এমন অবস্থা আমার যাইতেছে। এর ভিতরে দেখি ওর ফেসবুক আইডিতে কে জানি মেসেজ দিচ্ছে। তো আমি হঠাৎ করে ঢুকলাম, ঢুকে দেখি যে ওই একটা ছেলে বলতেছে যে আমি তো ফেসবুকে কথা বলতে পারবো না, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা ইমো নাম্বারটা দেন, আমি ওখানে কথা বলবো। ভাই বিশ্বাস করেন, একটা মানুষের একটা মানুষ কিছু চাইলে তো জিজ্ঞেস করে যে আপনি কেন চাচ্ছেন বা কি কারণে চাচ্ছেন। ভাই কিচ্ছু বলে নাই, ডিরেক্ট নাম্বার দিয়ে দিছে। তা আমি যখন এটা দেখি তখন আমি আরো শর্ট, আমি কি করলাম জীবনে, যে কাকে বিশ্বাস করে বিয়ে করলাম, কাকে বিশ্বাস করে ঘর বাঁধার স্বপ্ন দেখলাম। পরে শেষে আমি স্ক্রিনশট ওর ভাইয়াকে পাঠাই। ওর ভাইয়া মনে হয় অনেক বকাঝকা করার সাথে সাথে ওই আবার ফেসবুকের পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দিল। পরে থেকে আমি আর ওইভাবে কোনো কিছু করি না, আর যোগাযোগও আমার সাথে এখন আর তাদের সাথে হয় না আর কি। আর তার ফ্যামিলি কেউ আমাকে কোনো কিছু কখনো আর বলে নাই। এরপর থেকে এখন আমাদের আর কোনো যোগাযোগ হয় না, আর কোনো কিছু হয় না। আমি যদিও আমার লাইফে এখনো বিয়ের সিদ্ধান্ত, আমি এটা কখনো এখন আর ভাবি না, কারণ যে আঘাত আমি পেয়েছি এটা আমি কাটিয়ে উঠতে পারবো কিনা আল্লাহ পাকই ভালো জানে। তবে আমি যেহেতু পরিবারের এক সন্তান, তো ইনশাল্লাহ বিয়ে যদি ফ্যামিলি থেকে বেশি চাপ দেয় হয়তো ওইরকম ভাবে কোনো ডিসিশন নিব। তবে আমার একটাই আশা আছে যে আমি যে মেয়েকে বিয়ে করব, আমি তার সাথে একান্ত ভাবে আমার এই গোপন এই কথাগুলা, যে আমার বিয়ের বিষয়গুলা আমি তার সাথে শেয়ার করব। ইভেন সে তারপরে যদি সে যদি মেনে নিয়ে যদি কোনো কিছু আমার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখে বা ফ্যামিলিগত ভাবে, তাহলে সেটাতে আমি রাজি হবে, এর আগে না। তাই আমি সবার উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই যে আমার মতো করে কেউ দূর থেকে ফোনের মাধ্যমে বিয়ে করে এরকম প্রতারিত হবেন না। আর মিথ্যা মায়ের ভিতর আপনার আবেগে জড়ায় যাবেন না। জাতির কাছে আমার একটাই অনুরোধ।